আল্লাহ বলেন ঈদ শুক্রদান স্বরূপ নামাজ, ঈদুল ফিতরের তাদের জন্য ঈদ, যারা রমজানের 30টা রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করছে, তাদের জন্য ঈদ। কারণ ঈদের প্রতিদান আল্লাহ ঈদের মাঠে রোজাদারদেরকে দেবে। তাহলে আপনারাই বলেন, আপনি কর্মচারী এক বাড়ি কাজ করেছেন, সাথে আরো 10 জন নিয়ে গেছেন, ওই বাড়ির মালিক কি কর্মচারীকে দেবে নাকি আরো 10 জনকে দেবে? কর্মচারীকে শুধু দেবে না, 10 জনকে কি দেবে? যতই সাজুকুজু করে যাক, যত আতর সোনু পাউডার মাখাক না কেন, যত সুন্দর সুন্দর পোশাক পরে যাক না কেন, শুধু যে কাজ করেছে তাকেই দেবে, বাড়তি কাউকে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈদের নামাজ হচ্ছে ওই সমস্ত লোকের জন্য যারা 30টা রোজা রেখেছে, রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করেছে, তারা রমজানের শেষে ঈদের নামাজে গিয়ে যার যার প্রতিদান আমি আল্লাহ তার হাতের মধ্যে তুলে দেব। এজন্য মুসলমান হতভাগা তো তারাই যারা রোজাগুলি রাখতে পারে না। হাসরের ময়দানে তারা ধরা খেয়ে যাবে। কেমন ধরা খাবে? ফুলসিরাতের আগে একটা জায়গা আছে, ফুলসিরাত পার হয়ে তো জান্নাতে যাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, যখন মানুষগুলি ফুলসিরাত পার হবে, যার যার আলো নিয়ে পার হতে থাকবে। কারো কাছে চন্দ্রের আলোর মতো এত পরিমাণ আলো নিয়ে একজন রওনা দেবে, আবার কারো আলো হবে সূর্যের মতো অনেক আলো, কারো আলো হবে মোমবাতির মতো, কারো আলো হবে একেবারে নিবু নিবু, এই নিভে যায় এই জ্বলে ওঠে। এরকম মানুষ যখন বাড়ি থেকে রওনা দিবে, যখন ফুলসিরাতের উপর দিয়ে রওনা দিবে, এক জাতি হতভাগা জাতি, তারা ওই আলোক রোশনিদার মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ভাই আমার কাছে তো কোনো আলো নাই, আমার কাছে কোনো বাতাস নাই, আলোর ব্যবস্থা নাই যে ফুলসিরাত পার হইয়া আমি আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে যাব। ওই সময় ইমানদার মানুষ ডাক দিয়ে বলবেন, যাও আমার আলো দিয়ে তোমাকে আমি ফুলসিরাত পার করতে পারবো না, পিছন দিয়ে যেই জায়গাটা আছে পিছন দিক দিয়ে তুমি আলোটা নিয়ে আসো, পিছন থেকে আলো নিয়ে আসো। এখন যতই আমি বলি পিছন থেকে আলো নিয়ে আসো, আল্লাহর কুদরতি আলো যদি আমাকে আল্লাহ না দেয়, পিছনে গেলে আমি আলো পাবো? পিছনের দিক হইতে পারে দুইটা। একটা দিক হইতে পারে ফুলসিরাতের আগে যেখান থেকে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আলো দিয়া মানুষদেরকে ফুলসিরাত পার করাইবেন। আর একটা দিক হইতে পারেন, মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, আর একটা দিক হইছে দুনিয়া। আপনারাই বলেন, একজন মানুষ মৃত্যুর পরে কি আবার দুনিয়াতে ফিরতে পারবেনি? পারবে? কেউ ফিরতে পারবে না। এজন্য ওই সমস্ত ইমানদারেরা বলবে, পিছন দিক থেকে আলো নিয়ে আসো। তখন ওই গুনাহগার পাপিষ্ঠরা ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমি রোজার আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই, নামাজের আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই, পবিত্রতার আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই, হজের আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই, যাকাতের আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই, কোনো প্রকার ইবাদতের আলো আমি দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই। তখন ওই ইমানদাররা বলবে, তোমার থেকে নাফরমান এই হাসরের ময়দানে কেউ নাই। আলো তাহলে আমাদের দুনিয়া থেকেই নিতে হবে। রমজান গেল, আমার থেকে হতভাগা কে আছে যে আমি নামাজ আদায় করতে পারি নাই? গাড়ি চালাই, ব্যবসায়ী করি, আমি নামাজ আমি আদায় করতে পারি নাই। রমজান আল্লাহ পুরো ফজিলাত দিল। কোরআনের একটা হরফ পড়লে কয় নেকি হয় আমরা জানি? প্রতি হরফে 10 নেকি। রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, প্রতিটা হরফে 70 করে নেকি দেওয়া হয়। আর যদি
নামাজের মধ্যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তার আমল নামায় 700 নাকি প্রতিটা হরফ প্রতি দিয়ে আল্লাহ পাক রব্বুল দান করে। কয়টা হরফ? 700 হরফ। একটা হরফের বিনিময়ে আল্লাহ 700 নাকি দান করবেন। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়, এই ফজিলাত যদি নিতে হয় আজকের ইফতারি পর্যন্ত সময়, একটা মাস আমাদেরকে দিল, দিনটা ভর ফেসবুক চালাইতে পারি, দিনটা ভর ইউটিউব চালাইতে পারি, নামাজ পড়ি বা না পড়ি, কোরআন পড়ি বা না করি। অনেক মুরব্বী বাবাজিদেরকে দেখা যায় 30 দিনে 30টা পত্রিকা এনে পুরা খতম দেয়। নাই? অনেক বিরুদ্ধ বাবাজিরা আছে, তাদের তো মোবাইল চালানোর সময় পায় না, নামাজ পড়ার সময় হয় না, কোরআন তেলাওয়াতের সময় হয় না, পুরা 30 দিনে 30টা পত্রিকা শেষ করে দেশ বিদেশের খবর রাখে, তবে মৃত্যুর পরে 3.5 হাত মাটির খবর ওই বিরুদ্ধর কাছে নাই। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, যেই কথা বলার জন্য এতদূর পর্যন্ত আসলাম, আমাদের মাঝ থেকে আজ 30টা রোজা বিদায় হয়ে যায়। আগামীকাল আমাদের জন্য একটা খুশির দিন হচ্ছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় হইতে পারবে যারা মাহে রমাদান শেষ করে খুশিতে বাড়ি থেকে বের হবে। বের হওয়ার আগে যে ব্যক্তি নিজের জীবনটাকে পবিত্র করবে, নিজের শরীরটাকে পবিত্র করবে, নিজের ধন সম্পদকে পবিত্র করবে, যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে ঈদের মাঠে যাইতে পারবে, সেই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা। এখন আমি